আসসালামু আলাইকুম। আজকে আমি হাদিস বিষয়ক এমন কিছু গ্রন্থের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো আমি মনে করি যে একেবারেই আলোচনা হয় না কিন্তু হওয়া উচিত। বাংলা ভাষায় লেখা এত চমৎকার ৩ টি বই, অথচ আমি আফসোস করি যে অনেকে এই বিষয়ে জানেন না। তাই দেরি না করে খুব সংক্ষেপে আপনাদের এই বইগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ১ম বইটি হচ্ছে হাদিস সংকলনের ইতিহাস। এটি লিখেছেন শাইখ ডক্টর মুস্তাফা আল আজমি। এটি সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া এবং এই বইটির মাধ্যমে আমরা জানতে পারবো যে হাদিসকে ঠিক কীভাবে সংকলিত করা হয়েছে। ওয়েল, আমার কাছে মনে হয় কি যে অনেকে শুধু কোরআনকে বিশ্বাস করেন এবং কোরআনকে বিশ্বাস করা ভালো। তবে অনেকে মনে করেন যে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য না, নাউজুবিল্লাহ। সো হাদিস সংকলনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে অনেক পক্ষই কাজ করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন মুসলিম হিসেবে অথবা একজন জ্ঞান অন্বেষণকারী হিসেবে প্রপারলি এই বিষয়ে পড়াশোনা করা। তাই সেক্ষেত্রে এই বইটা একটা দারুণ হতে পারে, একটা দারুণ সোর্স হতে পারে। এনিওয়ে, এরপরে যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে হাদিস বোঝার মূলনীতি। এটি লিখেছেন ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস। এটি সমকালীন প্রকাশনী থেকে সিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত। সো এই দুইটা বই আমার কাছে খুবই চমৎকার লেগেছে। স্পেশালি হয় কি যে অনেকে হাদিস পড়ার আগ্রহ থাকে এবং শুরুতে করে যে একটা হাদিসের বই নিয়ে পড়া শুরু করে দেন। এখন আপনি যখন একটা ডিসিপ্লিনে পড়াশোনা করছেন, সেই ডিসিপ্লিনের যে একটা হিস্ট্রি সেটা জানা প্রয়োজন, যেটা এখানে পাবেন। আরেকটা হচ্ছে ওই ডিসিপ্লিন পড়ার পদ্ধতিটা কি সেটা আপনাদের কিন্তু বুঝতে হবে। তাই এই দুইটা বই আমি মনে করি স্পেশালি আপনারা যদি হাদিস পড়া শুরু করতে চান তাহলে এই দুইটা বই আগে পড়ে নেবেন, একটা প্রাইমারি আইডিয়া ডেভেলপ করে এরপরে হয়তো সামনের স্টেপে যাবেন। স্পেশালি আমার মতো যারা জেনারেল লাইন পড়ুয়া তাদের জন্য এই দুইটা বই স্ট্রংলি রেকমেন্ড করছে, কারণ আমরা তো আসলে সেভাবে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করিনি। আরেকটা বই আছে যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, সেটি হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। সো হাদিস নিয়ে অনেকেই অনেক ধরনের হটকারিতা করে, অনেক ধরনের হাদিস বানানোর চেষ্টা করে, যেটা খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয়। তো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে বেস্ট নজিব করুক, ওনাকে সত্যিই আমি খুব পছন্দ করি এবং ওনার বইগুলো নিয়ে আলাদা করে একটি আলোচনাও করেছি, সেখানে ওই বইটি আপনাদেরকে দেখিয়েছে। আমি মনে করি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলেন না। তাই আমি মনে করি যে এই বইটা পড়া খুব প্রয়োজন, যে কারা মিথ্যা কথা বলে অথবা কোন ধরনের মিথ্যা কথা বলে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে। অনেক সময় হয় কি যে বিভিন্ন ইসলাম বিরোধী পক্ষ তারা বিভিন্ন ফলস হাদিসগুলো অথবা মিথ্যা হাদিসগুলো সেগুলো নিয়ে এসে প্রচার করার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে যে ইসলাম ভালো না, নাউজুবিল্লাহ। সো আমি মনে করি যে এই 3টা বই আপনারা অবশ্যই আপনাদের সংগ্রহ রাখবেন এবং পড়বেন। পড়ে এরপরে হচ্ছে আপনারা হাদিসের জার্নিটা একজন বিশেষজ্ঞর মাধ্যমে শুরু করতে পারেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।